নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমিও বেশ ভালোই রয়েছি। আজকের ভিডিওটা তবে শুরু করা যাক। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি একটা রান্না শেয়ার করছি তোমাদের সাথে, আর সেটা কিন্তু আমি নিজেও ঠিক জানি না যে আমি আজকে কি রান্না করতে চলেছি। তো এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি, দেখতেই পেলে আলু সেদ্ধ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেডি করে নিয়েছি, আর আলুও সেদ্ধ করে নিয়েছি। আজকে হঠাৎ মনে হলো একটু পাকোড়া টাইপের কিছু খাই। যেমন খুশি আঁকো প্রতিযোগিতা তো তোমরা সকলেই জানো, আর আজকে যেমন খুশি তেমন রান্না করো। মানে আজকে আমার মন যা চাইছে তাই আমি আজকে করব। আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না, মন যেটা যেটা চাইলো এটা দিয়ে আজকে পাকোড়াটা বানাবো, তো সেটাই আজকে করতে চলেছি। আর নিয়েছি একটু ডাল, এটা হচ্ছে তোমার মটরের ডাল, যেটাতে আমরা বড়া খাই, তো সেটাকেও একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। সাথে নিয়েছি একটা ডিম আর পরিমাণ মতো আলু তো লাগবেই। তো এখানে আমি ডালগুলোকে প্রথমে মিক্সিতে বেটে নেব। তো এখনও অবধি আমি কিন্তু জানি না কি বানাতে চলেছি, তো দেখা যাক, তো আমার সাথে থাকো। আর ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে যে আমার আবিষ্কার করা নতুন একটা রেসিপি। যাই হোক, আমার কথা শুনে কিন্তু কেউ হেসো না, কিন্তু আমার তাই মনে হচ্ছে যে আমি আজকে একটা নতুন কিছু একটা আবিষ্কার করতে চলেছি। আর সেটা কেমন হয় সেটা তোমাদেরকে খেয়ে আমি অবশ্যই জানাবো, এবং তোমরা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে। কারণ হচ্ছে যে খুব সহজ, আলু সেদ্ধ, মানে পরিমাণ মতো আলু তো লাগবেই, সেটাকে ডিমের সাথে সেদ্ধ করে নিতে পারো। হ্যাঁ, তো এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে চামচ দিয়ে ভালো করে মানে ম্যাশ করে নিচ্ছি, পুরোটাকে গুঁড়ো করে নিলাম। তার সাথে ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে, ডিমটাকে এখানে ছিলে নিচ্ছি। এই ডিমটাকে প্রথমে ভাবলাম কাঁচা ডিমে মিক্সড করে দেব, তারপরে আবার মাথার মধ্যে কি একটা পোকা নাড়া দিল, দিয়ে বলছে যে না, এটা সেদ্ধ করেই করি। তো ওই জন্য সেদ্ধই করলাম। এবার ডিমটাকে একটাই ডিম নিয়েছি, জানি না কেমন হবে, সেটার উপর তো ডিপেন্ড করছে। আজকে যদি ভালো হয় তাহলে নেক্সট আমি আবার ট্রাই করব, সেদিন আমি হয়তো 2টো ডিম ইউজ করতে পারি। তো আজকে অল্প একটু করব বলেই একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে এখানে সেদ্ধ করে ভালো করে কয়েক পিস ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগবে খেতে। আর এটা তো আমি ডিমের সাথে আবার পরে মিক্সড করেই নেব, তো ওই জন্য আরও ছোট ছোট করে পিস করে নিলাম ডিমটা। তো দেখা যাক কেমন হয় আর কি, কারণ ডিমের চপ তো তোমরা অনেকেই খেয়েছো, সেটা মানে ডিম আলুর পুর করে ডিমটাকে ডিমের সাথে মিক্সড মাখিয়ে সেটাকে ভেজে নিলে সেটা আলাদা। কিন্তু এটাতে আবার আমি ছোলা বলছি, ডাল আছে, তারপর পেঁয়াজ, রসুন, আলু সেদ্ধ, ডিম সব কিছুই আমি এখানে ইউজ করছি। তো এখানে দেখো ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এটা ভালো করে হাতে মেখে নিলেও হতো, কিন্তু আমি ভাবলাম হাতে সময় আছে, তো আমি একটু ছোট ছোট করে পিস করে কেটে নিই। তো মাঝে মধ্যে না এরকম রান্না করতে বেশ ভালো লাগে। আর প্রত্যেক দিন বলা যায় না বাইরের খাবার খাই, সেটা না, মাঝে মধ্যে যখন বাইরে থেকে চপ, সিঙ্গারা জিনিস এগুলো নিয়ে আসে বাড়িতে, তো সে তো খাই, কিন্তু বাড়িতে কোনোদিনও সেরকমভাবে ট্রাই করা হয় না। আর আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর সব রান্না ভিডিও দেয় ইউটিউবে, তাদের দেখো মনে হয় যে কিছু একটা রান্না করি, কিন্তু এই যে ল্যাদ খাই, ইচ্ছে করে না যখন তখন, ওই জন্যই আর কি। তো আজকে আমার হঠাৎ মনে হলো যে চলো আজকে কিছু একটা বানানো যাক, বাইরে বৃষ্টিও পড়ছে, তো বেশ ভালোই লাগবে। কিন্তু খেতে কেমন হবে আমি কিন্তু এখনও জানি না, কিন্তু ছোলার ডালটা দিয়েছি তো সেটা একটা ম্যাটার করছে কেমন লাগবে না লাগবে। তো প্রথমে এখানে দেখো সব তো ওদিকে আমার রেডি হয়েই গেছে, সব আস্তে আস্তে ঠিক রেডি করে নিয়েছি। এবার আমি প্রথম স্টেপ হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে লঙ্কার সাথে ভালো করে এখানে ভেজে নিলাম। আর এখানে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, সেটাকেও এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু স্বাদটা ভালো লাগবে, তাহলে সয়া সসও তোমরা দিতে পারো, কিন্তু আমার মনে হয় সয়া সসটা পাস্তা বা ওগুলোতেই বেশ ভালো লাগে। তো এটা দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর সেদ্ধ করে রাখা আলু যেটা আগে ম্যাশ করে রেখেছিলাম সেটার সাথে এখন মিক্সড করে নিচ্ছি। তো আর কি, এবার নেক্সট হচ্ছে ডাল যেটা আমি রেডি করে রেখেছিলাম, ডালটা এখানে দিয়ে নিলাম। ঠিক আছে, এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব।
যাতে সুন্দরভাবে কোনো অংশই যাতে থেকে না যায়, সবগুলোই যেন আমি মসৃণ করে পেস্ট করে নিতে পারি। তো এখানে চামচের সাহায্যে আমি এটাকে পেস্ট করছি, হাত দিয়ে তো আরও ভালো হবে আর কি। সাথে একটু আমি আবার ম্যাগি মশলাও অ্যাড করলাম। ম্যাগি মশলাটা দেখেছি সব কিছুতেই মোটামুটি বেশ ভালো লাগে। আমি যদি আলু ভাজা কোনো দিন জল দেওয়া ভাতের সাথে মানে খাই, আলু ভাজা যদি করি, তাহলে কি করি বলো তো, আমি এই ম্যাগি মশলাটা না একটু ভালো করে মিক্সড করে নিই, বেশ ভালো লাগে কিন্তু খেতে জল দেওয়া ভাতের সাথে। ফ্রিজে দেখলাম সবজি মশলাও আছে, তো সবজি মশলাটাও একটু এখানে ইউজ করে দিলাম। আমি বললাম না, যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতার মতো, যেমন খুশি তেমন একটা রান্না করে নাও, যা হবে দেখা যাবে। হাতের কাছে আমি যা পেয়েছি সব দিয়ে নিয়েছি। এখনও অবধি আমি জানি না এটা টেস্ট কেমন হবে খেতে। তো পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে নিলাম, আর ভাবছি এখানে একটু চালের গুঁড়ো অ্যাড করব, যাতে একটু মানে ব্যাপারটা একটু মুচমুচে টাইপের হয় আর কি। তো অনেকে খাবস্যটাও ব্যবহার করে, কিন্তু বাড়িতে আমার খাবস্যটা নেই, তো আমি এখানে চালের গুঁড়োটাই অ্যাড করলাম। দিয়ে আমি আবার ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি, যাতে কোনো কিছু গোটা না থেকে যায় আলুগুলো। তো সব শেষে অ্যাড করব হচ্ছে তোমার ওই কেটে রাখা ডিমগুলো। এবার ডিম তো অ্যাড করে দিলাম, এবার নেক্সট হচ্ছে এবার ভাজার পালা। তো ডিমটা দিয়েও ভালো করে এখানে মিক্সড করে নিচ্ছি। আর আমি একটু তোমার টেস্ট করে দেখলাম, তোমার হচ্ছে পুরটা তো বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো দেখো আমি এভাবে প্রত্যেকটাই চপ আকারে তো নিয়ে আসিনি, এরকম তোমরা যেরকম সাইজ বা যেরকম আকার তোমরা চাইবে সেটাই তোমরা করতে পারো, এখানে কোনো বাধ্যকতা নেই তোমাদের এরমটাই করতে হবে। তো আমার এটা মন হয়েছিল একটু সন্দেশ টাইপের হয়ে গেছে, তো ওই জন্যেই পাতলা পাতলা করে এরকম সাইজ আমি আকারে করে নিয়েছি। আর এবার এক এক করে ভাজতে বসালাম। ভাজতে বসানোর পর যেটা হলো, দেখি কি তেলের মধ্যে দেওয়ার পরে ভুট ভাট করে ফুটতে শুরু করলো। আমি তো ভাবছি গেল ভাই, আমি কি এমন দিয়েছি যে এত ফাটছে কেন, কি এমন ভুল হলো আমার কাছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড বলছে, আমার শ্বশুরমশাই বলছে যে কি রান্না হচ্ছে যে এত ভুটভাট আওয়াজ হচ্ছে। তো যাই হোক, ভুটভাট আওয়াজ করলেও জিনিসটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। ভয় লাগছিল, ওই জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তো দেখো বেশ মুচমুচে হয়েছে, তার মধ্যে ডিমও আছে, এর মধ্যে ডালও আছে, পেঁয়াজ রসুন সব আছে। তো এটা একটা অন্যরকম টাইপের স্ন্যাক্স হয়ে গেল, অন্যরকম টাইপের চপ হয়ে গেল। তো বাড়িতে হাতের কাছে যা ছিল এগুলো দিয়েই আমি করেছি। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লেগেছে, তোমরা চাইলে করতেই পারো হাতের কাছে এই জিনিসগুলো থাকলে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই অবধি। সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।